ঘিবলি 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 যেদিকেই তাকাই এটাই পাই। লোকরা অনেক পছন্দ করছে কারণ আছে এর ব্যাকগ্রাউন্ড আর অ্যানিমেশন। এই সেম ব্যাকগ্রাউন্ডের অ্যানিমেশন এফেক্ট আপনিও অ্যাড করতে পারেন জাস্ট কিছু ক্লিকে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা শিখবো কি করে ব্যাকগ্রাউন্ড মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে পারি আর ওর মধ্যে ক্যামেরা অ্যানিমেশন অ্যাড করে গিবলি লেভেলের অ্যানিমেশন তৈরি করতে পারি, যার থেকে ভিডিওর কোয়ালিটি 100x বেটার হয়ে যাবে অ্যান্ড চ্যানেলের গ্রোথ 100 টাইমস বাড়বে। তাহলে শুরু করা যায়। এখন যেই ওয়াটারফলের এফেক্ট আপনি দেখেছিলেন সেই এফেক্টটা এখন আমি তৈরি করব ফোনে জাস্ট কিছু ক্লিকসে প্লাস উইথাউট ড্রয়িং স্কিলস। তাহলে বোঝার জন্য ভিডিওকে ভালো করে দেখবেন। তাহলে এখানে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। স্ক্রোল করে নিচনে আসবেন অ্যান্ড এআই মডেল সিলেক্ট করবেন। আমরা অলওয়েজ ভিলেজ স্টাইল সিলেক্ট করতাম, কিন্তু এইবারে আমরা অ্যাস্থেটিক অ্যানিমে সিলেক্ট করব। তাহলে এআই মডেলস আমরা দেখতে পাচ্ছি, সিম্পলি অ্যাস্থেটিক অ্যানিমেকে সিলেক্ট করব, জেনারেটে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এটা দেখতে পারবেন, এখানে আপনি প্রজেক্টের নেম দিতে পারেন। এখন আমি কিছু দিচ্ছি না, প্রজেক্ট এটাই রেখে দিচ্ছি। তারপরে সেভে ক্লিক করবেন অ্যান্ড এই ইন্টারফেসটা দেখতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ডকে জেনারেট করার জন্য ইউজ রেফারেন্স ইমেজে আপলোড করতে হবে। সিম্পলি ক্লিক করবেন অ্যান্ড আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি ব্যাকগ্রাউন্ডকে আপলোড করবেন যেটাকে আপনি তৈরি করতে চাইছেন। আমি এখন যেটা নিচ্ছি ওকে আমি গুগল থেকে ডাউনলোড করেছিলাম। সিম্পলি ফ্রি ফর্মে ক্লিক করে ডান করব অ্যান্ড ইমেজ স্টাইলাইজেশনকে সিলেক্ট করে সেভ করব। এরপরে প্রম্পট জেনারেট করার জন্য সিম্পলি জেনারেট প্রম্পটে ক্লিক করব অ্যান্ড এআই অটোমেটিকলি প্রম্পট জেনারেট করবে। একটু ওয়েট করবেন, কিছু সেকেন্ডসের মধ্যে এটা জেনারেট হয়ে যাবে। তাহলে প্রম্পটটা এসে গেছে, সিম্পলি জেনারেটে ক্লিক করব। এখন আমি যেই ব্যাকগ্রাউন্ডটা আপলোড করেছি ওর কোয়ালিটিটা অনেক লো আছে। আপনি দেখতে পাচ্ছেন এখন ব্যাকগ্রাউন্ড একদম সিম্পল আছে আর ওর মধ্যে অনেক আউটলাইন ডিটেলে নেই, কিন্তু আমাদের এআই একে এনহ্যান্স করবে অ্যান্ড বেটার কোয়ালিটিতে দিবে। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হয়ে গেছে, সিম্পলি ক্লিক করব অ্যান্ড একে পিএনজিতে ডাউনলোড করে নিব। আপনি কোয়ালিটি এর ডিফারেন্স দেখতে পাচ্ছেন। এখানে ডাউনলোডের বাটন আছে, সিম্পলি ক্লিক করব অ্যান্ড একে পিএনজিতে ডাউনলোড করব। জাস্ট সিলেক্ট করলেন অ্যান্ড আপনার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এই সব করার পর সিম্পলি ব্যাক এসে যাবেন একদম ফ্রন্ট পেজে অ্যান্ড একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন। সিম্পলি ক্রিয়েট অ্যানিমেশন অ্যান্ড ভয়েস ওভারে ক্লিক করব অ্যান্ড যেই প্রজেক্টটা এসে গেছে সিম্পলি সেভ করে কন্টিনিউ করব। মডেলে যেটা আছে ওটাই থাকতে দিবেন অ্যান্ড কন্টিনিউ করবেন। আর আমরা এসে যাব অ্যানিমেশন পেজে। এখানে নিচন থেকে ভিডিও জেনারেশনে ক্লিক করব। এখানে আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন লাইক এআই ভয়েস, অডিও, অ্যাসেটস, এআই ক্যারেক্টার্স, অনেক কিছু টুলসও আছে, কিন্তু এখন আমি ভিডিও জেনারেশনে ক্লিক করব। তারপরে এই ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে রেফারেন্স ইমেজকে আপলোড করব। সিম্পলি আপলোডে ক্লিক করব অ্যান্ড যেই ইমেজটা এখন আমরা ক্রিয়েট করেছিলাম সিম্পলি ওকে আপলোড করব। এখানে নিচনে প্রম্পটের অপশন আছে, যেটা অপশনাল আছে। আপনি চাইছেন তো লিখতে পারেন, নালে ছেড়ে দিন। প্রম্পটের নিচনে মোশন ব্রাশ আছে, ক্লিক করবেন অ্যান্ড এই ইন্টারফেসটা আসবে। এখানে এরিয়া 1 আপনি দেখতে পাচ্ছেন, এর পাশে আছে ড্র পাথ। এখানে সিম্পলি ব্রাশের সাইজকে অ্যাডজাস্ট করে এরিয়া 1 কে সিলেক্ট করবেন। তারপরে ফুল ওয়াটারফলকে কভার আপ করবেন এই ব্রাশ থেকে। আমি ফুল ওয়াটারফলকে ভালো করে সিলেক্ট করে নিচ্ছি। এটা ভালো করে সিলেক্ট করার পর ড্র পাথকে ক্লিক করব। সিম্পলি একে ক্লিক করে ডাইরেকশন দিব। ড্র পাথ সিলেক্ট করে আপনি যেই ডাইরেকশনে লাইন ড্র করবেন ওই ডাইরেকশনে ওয়াটার মধ্যে মোশন অ্যাড হবে। তাহলে সিম্পলি যেই ডাইরেকশনে আপনি ওয়াটারকে মুভ করাতে চাইছেন ওই ডাইরেকশনে ড্র করবেন। উপর থেকে নিচনে আমি ড্র করে নিচ্ছি। এটা করার পর এরিয়া 2 কে সিলেক্ট করব অ্যান্ড ফুল ক্লাউডস কে কভার করব। তারপরে ড্র পাথকে ইউজ করে এর মধ্যে ডাইরেকশন অ্যাড করব। মাথায় রাখবেন যত লম্বা লাইন আপনি টানবেন অত ফাস্ট এটা মুভ করবে। তাহলে যখন এটা ইউজ করবেন এই কথাটা মাথায় রাখবেন। তাহলে ড্র পাথ সিলেক্ট করে ক্লাউডস এর মধ্যে মোশন অ্যাড করে দিচ্ছি, ডাইরেকশন অ্যাড করে দিচ্ছি। লেফট টু রাইট ডাইরেকশন আমি অ্যাড করে দিয়েছি। সব কিছু ভালো করে সিলেক্ট করার পর সিম্পলি এখন জেনারেটে ক্লিক করব। কিছু সেকেন্ডসের মধ্যে আমাদের সিম্পল ব্যাকগ্রাউন্ডের মধ্যে মোশন অ্যাড হয়ে যাবে। যেই পোর্শনটা সিলেক্ট করেছি অ্যান্ড যেই ডাইরেকশনটা এখন আমি দিয়েছি ওর হিসাব মতন ভালো মোশন অ্যাড হয়ে যাবে। তাহলে জেনারেট হয়ে গেছে। সিম্পলি ক্লিক করব অ্যান্ড ভিডিওটা পেজে এসে যাবে। তারপরে প্লে করব। আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে মোশন অ্যাড হয়ে গেছে, ওয়াটারফলে মুভমেন্ট হচ্ছে অ্যান্ড ক্লাউডের মধ্যে মোশন অ্যাড হয়ে গেছে। এর রানিং টাইমকে ইনক্রিজ করে দিচ্ছি। তারপরে নেক্সট স্টেপে যাব। এখন আমি একটা ভয়েস ওভার অ্যাড করব অ্যান্ড নেচারে সাউন্ড এফেক্টস রেখেছি, ওকে অ্যাড করব। তাহলে আপলোড করার জন্য সিম্পলি এখানে অডিও বাটন আছে, সিম্পলি ওকে ক্লিক করব অ্যান্ড আমাদের ফাইলটা এসে যাবে। এখানে আপলোড ফাইলকে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হবে আর ওখান থেকে যেই অডিও ফাইলটা আপনি রেখেছেন ওকে আপলোড করবেন। এখানে আপলোড করার পর আপনার ফাইল এখানে অ্যাড হয়ে যাবে, যেকে সিম্পলি আপনি 1 ক্লিকে পেজে অ্যাড করতে পারেন। তাহলে পেজে অডিও এসে গেছে। ব্যাকগ্রাউন্ডের রানিং টাইমটা বাড়িয়ে দিচ্ছি অ্যান্ড অডিওর অ্যাকর্ডিং একে সেট করে দিচ্ছি। তাহলে অডিওর লেয়ারকে নিচনে করে দিচ্ছি, মানে কি যে ভিডিওর লেয়ারটা আছে ওকে উপরে রাখছি। আমি এর সাইজকে অলরেডি অ্যাডজাস্ট করে রেখেছি। এখন একবার প্লে করে দেখে নিচ্ছি।
घने जंगल के बीच एक विशाल झरना चट्टानों से टकराकर नीचे गिर रहा था। उसकी गूंज पूरे वातावरण में गूंज रही थी। पानी के छींटे सूरज की रोशनी से मोतियों की तरह चमक रहे थे। झरने के पास शांत बहती नदी के किनारे लकड़ी की एक छोटी सी झोपड़ी खड़ी थी, मानो प्रकृति की गोद में सिमटी हुई हो। झोपड़ी के पास दो लोग बैठे थे, एक अनुभवी बुजुर्ग और एक युवा यात्री। लहरों के बीच वे गहरी चर्चा में थे। এটা হয়ে গেছে, এখন অডিও এর অ্যাকর্ডিং দুটো ক্যারেক্টার অ্যাড করব, একটা ম্যান আর একটা ওল্ড ম্যান। তাহলে সিম্পলি ক্যারেক্টার ট্যাবে এসে গেছি আর একটা ওল্ড ম্যানকে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। যদি খুঁজতে প্রবলেম হয় তাহলে সিম্পলি সার্চ করে নেবেন, যেমন আমি করে নিচ্ছি এন্ড ওল্ড ম্যানকে সিলেক্ট করে নিচ্ছি। আর ওর উপর অ্যানিমেশনে অ্যাড করব লিপসিং উইথ হ্যান্ড। তাহলে আমি সিম্পলি সার্চ করে নিচ্ছি লিপসিং উইথ হ্যান্ড এন্ড ওকে সিলেক্ট করে নিব। সার্চ করে নিচ্ছি এন্ড অ্যানিমেশনটা এসে গেছে, সিম্পলি সিলেক্ট করে নিলাম এন্ড অ্যানিমেশনের সঙ্গে ক্যারেক্টারটা পেজে এসে গেছে। এখন এর সাইজকে অ্যাডজাস্ট করে দিচ্ছি এন্ড ঘরের কাছে একে রেখে দিচ্ছি। ওয়াটারফলের অ্যাকর্ডিং এর সাইজকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, একদম ছোট্ট করে সেট করে দিচ্ছি। তারপরে এর টাইমলাইনকে ইনক্রিজ করে দিচ্ছি। এই সব করার পর अगेन ক্যারেক্টার ট্যাবে যাব আর একটা নিউ ক্যারেক্টার অ্যাড করব। আর ওর মধ্যে ডিফারেন্ট কিছু অ্যানিমেশন অ্যাড করব। সিম্পলি ক্যারেক্টার ট্যাবে এসে যাচ্ছি এন্ড একটা ম্যান ক্যারেক্টার অ্যাড করে নিচ্ছি। সিম্পলি সার্চ করে নিচ্ছি ম্যান এন্ড যেই ক্যারেক্টারটা আমাকে ভালো লাগবে সিম্পলি ওকে সিলেক্ট করে দিব এন্ড ওর মধ্যে একটা ডিফারেন্ট অ্যানিমেশন অ্যাড করব। এই ক্যারেক্টারটা আমাকে ঠিক লাগছে, সিম্পলি একে সিলেক্ট করে নিচ্ছি এন্ড এর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব ক্রস আর্ম। এই সিনে অলরেডি একটা ক্যারেক্টারটা কথা করছে এন্ড সেকেন্ড ক্যারেক্টারটা ওর কথাটা ভালো করে শুনবে। তাহলে অ্যানিমেশনটা সিলেক্ট করার পর আমার ক্যারেক্টারটা পেজে এসে গেছে। সিম্পলি এর সাইজকে অ্যাডজাস্ট করে দিচ্ছি সেই ক্যারেক্টারের অ্যাকর্ডিং, একে ফ্লিপ করে দিচ্ছি, তারপরে এর পাশে সেট করে দিচ্ছি। সেই ক্যারেক্টারের অ্যাকর্ডিং এর সাইজকে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি এন্ড রানিং টাইমকে ইনক্রিজ করে দিচ্ছি। এই সব কিছু ভালো করে অ্যাডজাস্ট করার পর ক্যামেরাতে ক্লিক করব। এটা ইউজ করে ভিডিওতে ক্যামেরা মুভমেন্ট অ্যাড করব। সিম্পলি ক্লিক করলাম আর এখানে দুটো ফ্রেম এসে গেছে, এ অ্যান্ড বি। ফ্রেম এ আছে স্টার্টিং পয়েন্ট অ্যান্ড ফ্রেম বি আছে এন্ডিং পয়েন্ট। তাহলে ফ্রেম এ কে আমি মাউন্টেনের পাশে অ্যাড করছি অ্যান্ড ফ্রেম বি কে ওয়াটারফলের পাশে। এই সিনটা রোটেট হয়ে যাবে। একবার প্লে করে দেখবো, কিন্তু এর আগে টাইমিংকে ইনক্রিজ করে দিচ্ছি। যেখানে ডায়লগ আছে ওখান পর্যন্ত একে সেট করছি অ্যান্ড প্লে করছি। তাহলে এখানে দুটো মিস্টেক হয়েছে। সেকেন্ড ফ্রেমে আমরা ক্যারেক্টারের ফেস দেখতে পাচ্ছি, তারপরে এখানে ফ্রেমের উপরে হোয়াইট লাইন দেখতে পাচ্ছি, মানে কি বর্ডার দেখতে পাচ্ছি। এটা হোয়াইট পেজ আছে, তাহলে একে সেট করার জন্য সিম্পলি ব্যাকগ্রাউন্ডকে জুম করতে হবে। সেট করে দিচ্ছি অ্যান্ড এখন এটা ভালো লাগছে। তাহলে এখান থেকে ভিডিওকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি অ্যান্ড আপনাকে এক্সপ্লেন করছি, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। আপনি ভিডিও অ্যান্ড ভয়েস দুটোর মধ্যেই ফোকাস রাখবেন। নেক্সট জুম ইন পয়েন্ট আছে ওয়াটারফল থেকে উপর থেকে নিচন পর্যন্ত সেট করব, যেটা ওয়াটারফল কে রিপ্রেজেন্ট করবে। ভালো করে ওয়াটারফল কে শোকেস করছে, যেটা দেখতে অনেক বিউটিফুল লাগছে। তাহলে সিম্পলি ফ্রেম এ কে ওয়াটারফলের উপরে রাখবো এন্ড ফ্রেম বি কে ওয়াটারফলের নিচনে, যেটা দেখতে অনেক ভালো লাগবে। উপর থেকে নিচনে যে ভিউটা আসবে ওটা অনেক বিউটিফুল হবে। এরপরে নেক্সট ক্যামেরা অ্যাঙ্গেল অ্যাড হবে ওয়াটারফল থেকে দুটো ক্যারেক্টার কাছে। ঘরের কাছে যে দুটো ক্যারেক্টার আমরা সেট করে রেখেছি ওর পাশে ক্যামেরা অ্যাঙ্গেল কে সেট করব। তাহলে সিম্পলি যে এ পয়েন্ট আছে ওটা জলের কাছে হবে এন্ড বি পয়েন্টটা ক্যারেক্টারের কাছে। তাহলে এই ক্যামেরা অ্যাঙ্গেল কে সেট করে দিচ্ছি জলে এন্ড ক্যারেক্টার পাশে। সব ভালো করে সেট করার পর প্লে করে দেখব। তাহলে ভালো করে এটা সেট করে নিয়েছি, এখন একবার প্লে করছি। घने जंगल के बीच एक विशाल झरना चट्टानों से टकराकर नीचे गिर रहा था। उसकी गूंज पूरे वातावरण में गूंज रही थी। पानी के छींटे सूरज की रोशनी से मोतियों की तरह चमक रहे थे। झरने के पास शांत बहती नदी के किनारे लकड़ी की एक छोटी सी झोपड़ी खड़ी थी, मानो प्रकृति की गोद में सिमटी हुई हो। झोपड़ी के पास दो लोग बैठे थे, एक अनुभवी बुजुर्ग और एक युवा यात्री। लहरों के बीच वे गहरी चर्चा में थे। এখন লাস্ট কাজের জন্য এআই ভয়েসে এসে যাব এন্ড এখানে জেনারেট করব আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে আপনি ক্লোন ভয়েস দেখতে পাচ্ছেন এন্ড সাউন্ড এফেক্ট দেখতে পাচ্ছেন। সিম্পলি এখানে ডিসক্রাইব করবেন কি আপনি কেমন বিজিএম চাইছেন। আমি একটা প্রম্পট দিয়ে দিচ্ছি, তারপরে এর ভলিউমকে আপনাকে সেট করতে হবে। তাহলে আমি 7 এ রাখছি এন্ড জেনারেটে ক্লিক করছি। একটু ওয়েট করবেন, কয়েক সেকেন্ডের মধ্যে অডিও জেনারেট হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এটা জেনারেট হচ্ছে। আপনি ওকে প্লে করতে পারেন এন্ড 1 ক্লিকে ডাউনলোড করতে পারেন। আমি ডাউনলোড করে নিয়েছি, জাস্ট 1 ক্লিক করব এন্ড এটা পেজে এসে যাবে। घने जंगल के बीच एक विशाल झरना चट्टानों से टकराकर नीचे गिर रहा था। उसकी गूंज पूरे
তাহলে যেমন আপনি দেখলেন আমরা A to Z ওয়ার্ক AI থেকে করলাম। এখন সিম্পলি সেভ প্রজেক্টে ক্লিক করব এন্ড ডাউনলোড করে নিব। 1080p তে সিলেক্ট করে নিয়েছি এন্ড এখন ডাউনলোড করে নিচ্ছি। তাহলে আপনি দেখলেন আমরা অ্যানিমেশন AI থেকে করলাম, ব্যাকগ্রাউন্ড AI থেকে জেনারেট করলাম, মানে কি আমি সব কিছু AI থেকে করলাম। যদি ভিডিও ভালো লেগেছে তাহলে ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কি কোনো স্পেসিফিক টপিকে ভিডিও দেখতে চাইছেন বা কিছু ডাউট আছে তাহলে কমেন্ট করবেন। আর যদি আপনি ফিডব্যাক দিতে চাইছেন বা আপনি চাইছেন কি আপনার ডাউটকে আমরা পার্সোনালি ঠিক করি তাহলে কমেন্ট করবেন, বা ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, ওকে জয়েন করে নিন। ওখানে আমরা পার্সোনালি আপনার ডাউটকে সলভ করব, প্লাস ওখানে অটো ড্রাফটে একদম ফাস্ট আপডেট আসে। ওয়েল, এখন পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।